বিশালগড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসীরা। সময়ের আগেই ছুটি, খাদ্য বন্টনে অনিয়মে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের দাবিতে সরব এলাকাবাসী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি। বিশালগড়ের রঘুনাথপুরের 2 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে একাধিক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। স্থানীয় গ্রামবাসী এবং অভিভাবকদের দাবি, কেন্দ্রের দিদিমণি হেলেনা বেগম দীর্ঘদিন ধরে নিয়ম ভেঙে নিজের ইচ্ছে মতো কেন্দ্র পরিচালনা করছেন। অভিযোগ, নির্ধারিত সময়ের অনেক আগেই শিশুদের ছুটি দিয়ে তিনি নিজেও বাড়ি চলে যান। শনিবারেও এমন ঘটনায় গ্রামবাসীরা তাকে কেন্দ্র বন্ধ করে ফিরতে দেখেন। স্থানীয়দের অভিযোগ, পাঠদানের পরিবর্তে মোবাইল ফোন ব্যবহার এবং গল্পগুজবেই বেশি সময় কাটান তিনি। শিশু এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। ম্যাডাম স্কুলে তাড়াতাড়ি জাগা, টাইম হয়েছে 12টা, জাগা 11টা। প্রত্যেক দিন, প্রত্যেক মাসে তা করে। এমন কোনো দিন বাদ জানা যে তাই না স্কুলতে তাড়াতাড়ি জানা, 11টার সময় জাগা। আর বাড়ির কথাবার্তা স্কুলের ভিতরে কোনো বাচ্চারা ভালো করে গাইডেন্স নাই, কিছু নাই। বাচ্চারা লোকে মানে দুর্ব্যবহার, মানুষের লোকে দুর্ব্যবহার, কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে দুর্ব্যবহার করে। এই তো সকালবেলা আমি আইছি, ওই তো আমার ওয়াইফ তিনি বাবার বাড়িতে গেছে, তাই যে পাওনাটা মাসে এই খাওয়ানটা পায় নিজাম হয়েছে, ডিম পায় 9টা, দিয়ে দিয়েছে 5টা। দেখেন কেউ আছে, বেগও আছে। তো জিজ্ঞাসা করে ডিমের রেট বেশি, রেটটা কমলে বলে আবার দিব। এটি কথা প্রত্যেক দিন, প্রত্যেক মাসে তা করে 3 মাস খাওয়ানোই দিয়েছেন। রঘুনাথপুর 2 নং অঙ্গনবাড়ি কেন্দ্র। দিদিমণি অসুস্থ হলে বিকল্প ব্যবস্থা নিলেন না কেন সংশ্লিষ্ট সিডিপিও? এমন প্রশ্ন কিন্তু উঠছে। সরকারি খাদ্য সামগ্রী বন্টন নিয়ে উঠেছে গুরুতর অভিযোগ। নির্ধারিত পরিমাণে ডিম, চাল ও ডাল দেওয়া হয় না বলে দাবি এলাকাবাসীর। দেরিতে এলে শিশুদের টিফিন থেকেও বঞ্চিত করা হয় বলে অভিযোগ। টাইম হয়েছে দিদিমণিরা 12টা পর্যন্ত। হ্যাঁ, প্রত্যেক দিন জায়গা 10টা কি 11:30 বা 11টা এর মধ্যে জায়গা, প্রত্যেক দিন জায়গা। মানে একদিনও হ্যাঁ 12টার পর্যন্ত ক্লাস করে না। তারপরে বাচ্চারা লোকে দুর্ব্যবহার তো করে। তারপরে আমরা যে খানা পাই সেটা অনেক কম দেয় পরিমাণ মতো। আমরা যেতটুকু খানা আমরা জিজ্ঞেস করবো এতটুকু বলে অফিসে মানে লেখার মধ্যে আছে এতটুকু, আমরা তো জানি না কতটুকু। ডিম আজ পর্যন্ত আমার বাচ্চার বয়স 3 বছর হয়ে যেতে থাকা, 5টা বেশি ডিম বেশি না, সব সময় 5টা দেয়। তো ডিম বলে বাড়তি, নিয়ম 10টা ডিম। হ্যাঁ আমরা বলে ডিম বলে দাম বেশি, তার জন্য হ্যাঁ 5টা দিই আমরা। এরপরে চাল দেয় তো কই লাভ নেই, এরকমই দেয়। 300-400 করে দনের কথা মনে মাত্র 200 হইতো না, এরকম করে দেয়। আবার যা বেচারা স্কুল পড়াশোনা করে হেরা একটু দেরি হয়ে এলে হেরা টিফিন দেয় না, এরকম চলতেছে। ডিম দেয় না, ডিম দেয় না। এক্ষেত্রে স্বভাবতই প্রশ্ন উঠেছে, সরকারি নিয়ম মানা হচ্ছে না কেন? যদিও হেলেনা বেগমের দাবি, অসুস্থতার কারণেই তিনি এদিন নির্ধারিত সময়ের আগেই কেন্দ্র ছেড়ে চলে যাচ্ছিলেন। এখন এত তাদের কি লিখে বেরিয়েছেন? আমি কইলাম দাদা আমি অসুস্থ। আচ্ছা, তো ছুটির টাইম 12টা, আপনি 11টার সময় বেরিয়েছেন, মানে অসুস্থ দিকটা? হ্যাঁ আমি অসুস্থ দিকটা আজকে বেরিয়েছি। তো যে স্টুডেন্ট যে পড়তেছে স্টুডেন্ট আমি 10টার সময় ছেড়ে দিই। 10টার সময় ছেড়ে দেওয়ার পরে 11টা অব্দি আমরা খাতা পত্র মেনটেন করি, 12টা অব্দি অন্যান্য কাজ থাকে করি। আসতে একটু তাড়াতাড়ি বেরিয়ে আইছি। কিন্তু আপনি সরকারি নিয়ম তো মানবেন অবশ্যই। তো সরকারি টাইম তো 12টা, 12টা। তো আপনি 11টার সময় কিভাবে বেরিয়েছেন? কইলাম না এই যে আমার গলার মধ্যে কলার লাগা রাখছি, আমি খুব অসুস্থ, জ্বর সর্দি। গত সেদিন আমি ম্যাডামরাও জানাইছি আমার যে শরীর খারাপ। গ্রামবাসীরা আরেকটা অভিযোগ করছে, মানে মিড ডে মিলের খাবার নিয়ে সেটা একটা অনিয়ম হইতে না, অনিয়ম কিছু আমি করছি। এর মধ্যে অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সর্বোপরি বিশালগড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় অভিভাবক এবং গ্রামবাসী। সময়ের আগেই ছুটি, খাদ্য বন্টনে অনিয়মে উঠছে একাধিক প্রশ্ন। তদন্তের দাবিতে সরব এলাকাবাসী, প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.